40 দিনের মাথায় ফের পরিবর্তন করা হলো রানীবাঁধের ব্লক সভাপতি। দলের প্রবীণ নেতা চিত্তরঞ্জন মাহাতোকে বাদ দিয়ে সভাপতি নির্বাচন করা হয় নতুন প্রজন্মের নেতা অর্থাৎ তৎকালীন যুব সভাপতি উত্তম কুম্ভকারকে। তৃণমূল কংগ্রেসে ফের একবার দলের প্রবীণ নেতা তথা বর্ষিয়ান নেতার উপরই ভরসা রাখল দল। সামনেই লোকসভা নির্বাচন, ফের সভাপতি পরিবর্তন ঘিরে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু। সূত্রের খবর, খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই রদবদল। এক্ষেত্রেও কাটমানির তত্ত্বকেই সামনে এনেছে বিজেপি। ব্লক সভাপতি পদ নিয়ে বাঁকুড়া জেলায় তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব বারে বারে প্রকাশ্যে চলে এসেছে। লোকসভা ভোটের মুখে সেই একই ছবি ধরা পড়ল রানীবাঁধে। পরিস্থিতি এমন হলো যে খোদ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মাত্র 40 দিনের মাথায় ব্লক সভাপতি পদে রদবদল করে ফের দায়িত্ব দেওয়া হলো অপসারিত ব্লক সভাপতিকেই। তৃণমূল সূত্রে জানা গেছে, গত 17 জানুয়ারি রানীবাঁধ ব্লকের সভাপতি পদ থেকে চিত্ত মাহাতোকে সরিয়ে ওই পদের দায়িত্বে বসানো হয় উত্তম কুম্ভকারকে। উত্তম কুম্ভকার রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্র তথা রানীবাঁধের বিধায়িকা জ্যোৎস্না মান্ডির ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন। 40 দিন যেতে না যেতেই ফের রদবদল। খোদ খাতড়ার সরকারি সভায় মুখ্যমন্ত্রীর যোগ দেন। সূত্রের খবর, সেখানেই ব্লক সভাপতি উত্তম কুম্ভকারকে সরিয়ে ফের ওই পদে চিত্ত মাহাতোকে বসানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন তড়িঘড়ি এই রদবদল? কোন পরিপ্রেক্ষিতেই বা খোদ মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো এই সভাপতি রদবদলে? বাংলার জনগণ মন অধিনায়িকা আমাদের সকলের শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি সরাসরি ঘোষণা করলেন প্রশাসনিক বৈঠকের আগে যে রানীবাঁধ বিধানসভার মধ্যে রানীবাঁধ ব্লকের সভাপতি হিসাবে আমার নাম অর্থাৎ চিত্তরঞ্জন মাহাতোর নাম। আমি এ বিষয়ে কোনো মন্তব্য আমার নেই, কারণ আমি একজন সংগঠক। আমি বরাবর দলের সঙ্গে অতীত থেকে এখনো পর্যন্ত আছি। আমি দিদির আদর্শে অনুপ্রাণিত প্রাণ। দেখুন, দলীয়ভাবে আমার কাছে সেরকম কোনো খবর নেই। আমার মাত্র আমি পেয়েছি 17 তারিখে জানুয়ারির, 41 দিন হচ্ছে। তো আমি জানি না যে এটা হয়েছে কিনা, এরকম কোনো খবর আমার কাছে নেই। যে পূর্বের যে ব্লক সভাপতি ছিল সে কাটমানির ভাগ ঠিক মতো উপরে পৌঁছচ্ছিল না। এবারে দ্বিতীয় জন দেখিয়ে দিল, সেও দেখা যাবে যে সেও কাটমানির ভাগ হয়তো ওর থেকেও কম দিচ্ছে। তখন আবার নতুন করে পুরনোকেই বধ করেছে। কাজে এইভাবে একটা পার্টি চলতে পারে না। মানুষ সমস্ত রকমের চাতুরতা ধরে ফেলেছে। কাটমানি আবার কিসের? কার কাছে কাটমানি কে নিচ্ছে? বিজেপির এমএলএ বাঁকুড়ার তিনি বলছেন যে সুভাষবাবু কাটমানি নিচ্ছে মেডিকেলে ভর্তি করার জন্য। দিল্লি ফিল্লিতে আমাদের সুভাষবাবুর বিরুদ্ধে, এমপির বিরুদ্ধে বলছে কাটমানি নেওয়া হচ্ছে, নিচ্ছে। তো কোনটা ঠিক? সুভাষবাবুর কথাটা ঠিক না সুভাষবাবুর এমএলএ কথাটা ঠিক? এমপি মন্ত্রী যদি কাটমানি নেয় তো বিশাল একটা আপনার কি বলে দুর্নীতির খবর। তো উনি মাছ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকছেন, নিজের আয়নায় মুখটা দেখছেন না কেন? তার নিজের বিধায়ক বলছে আমাদের মন্ত্রী এমপি বাঁকুড়া সুভাষবাবু কাটমানি নিচ্ছে রোগী ভর্তি করার জন্য দিল্লিতে। হোয়াট ডু মিন? বর্তমান ব্লক সভাপতি উত্তম কুম্ভকার তিনি দাবি করছেন যে তিনি এখনো ব্লক সভাপতি রয়েছেন। না, তিনি ব্লক সভাপতি ছিলেন, তাকে জেনারেল সেক্রেটারি করা হয়েছে। ওটা নেত্রী নিজেই করেছেন। ব্লক সভাপতি চিত্ত মাহাতোকেই করেছেন। আমি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, নেত্রীর ইনস্ট্রাকশন অনুযায়ী আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিচ্ছি। ওটা আমাদের দলের ইন্টারনাল ব্যাপার, ওটা কোনো ব্যাপার না। কি কারণে সরানো হবে? 40 দিনের মাথায় দুর্নীতির অভিযোগ ছিল। অভিযোগ না, ওই যে ছেলেটা ছিল সেটা সিনসিয়ার ছিল, পুরনো ছেলে। ও যেহেতু কাজ করছে সিন্স লং, ওকে কন্টিনিউ করতে বলছেন। ঠিক আছে, থ্যাংক ইউ।